অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল। বুধবার রাতে প্রায় 5 মাস পর কাকুকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। ইডি আধিকারিকদের কাছে থাকা ভয়েস স্যাম্পেলে 3টি বাক্য বলানো হয় সুজয় কৃষ্ণকে। জানা যাচ্ছে, শুধু সাউন্ড প্রুফ নয়, ইকো প্রুফ রুম তৈরি করে রাখা হয়েছিল জোকা ইএসআইতে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। বুধবার রাতে হঠাৎই এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের সামনে এসে পৌঁছয় ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স। হাসপাতালের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকেরাও এসএসকেএমে পৌঁছন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখনই আন্দাজ করা গিয়েছিল কাকুকে এসএসকেএম থেকে বার করে নিয়ে যাওয়া হতে পারে। রাতে দেখা যায় এসএসকেএমের হৃদরোগের বিভাগের কেবিন থেকে বার করা হচ্ছে সুজয় কৃষ্ণকে। খয়েরি রঙের চাদর মুড়ি দিয়েছিলেন কাকু, মুখে ছিল মাস্ক। হুইল চেয়ারে করে তাকে বার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে। বেরোনোর সময় কাকু কোনো কথা বলেননি। ইএসআই হাসপাতালেও অ্যাম্বুলেন্স থেকে বার করে হুইল চেয়ারে তোলা হয় কাকুকে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাত 3:20 নাগাদ সুজয় কৃষ্ণকে ফের ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে ফিরিয়ে আনা হয়। গত 30 মে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। তার পরের দিন তাকে ব্যাংশাল আদালতে পেশ করে ইডি জানিয়েছিল, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন পেশায় সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা। ইডি সূত্রে জানা যায়, এই বিষয়ে সুজয়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাদের কাছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং আছে বলে ইডি সূত্রে দাবি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই কল রেকর্ডিংয়ে থাকা কথোপকথনের মধ্যে নির্দিষ্ট কিছু শব্দ কাকুকে দিয়ে বারংবার বলানো হয়েছে। রাহুলকে তথ্য মোছার নির্দেশ দেওয়া ব্যক্তিটি সুজয় কৃষ্ণই ছিলেন কিনা এতে তা নিশ্চিতভাবে বোঝা যাবে বলে ইডি সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।